একসময় নবজাতকের কোমল ত্বকের যত্নের প্রতীক ছিল জনসন অ্যান্ড জনসনের ট্যালকম বেবি পাউডার। বিশ্বের কোটি কোটি পরিবারের ভরসা ছিল এই পণ্যের ওপর। কিন্তু সেই কথিত নিরাপদ পাউডারই এখন বিশ্বের অন্যতম বড় আইনি বিতর্কের কেন্দ্রে। ট্যালকম পাউডার ব্যবহারে ক্যান্সার ছড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া প্রায় ৬৯,০০০ মামলা নিষ্পত্তিতে $৫৫০ কোটি পরিশোধে সম্মত হয়েছে জনসন অ্যান্ড জনসন। সমঝোতা কার্যকর হলে দেশটিতে ট্যালক সংক্রান্ত বিচারাধীন মামলার প্রায় ৯৯.৭৫% নিষ্পত্তি হবে। ট্যালক একটি প্রাকৃতিক নরম খনিজ যা দীর্ঘদিন শিশুপণ্য ও প্রসাধনীতে ব্যবহৃত হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি ডিম্বাশয়ের ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। এমন অভিযোগ ঘিরে বিতর্ক তীব্র হয়। ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্যালককে সম্ভবত মানুষের জন্য ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে শ্রেণীবদ্ধ করে। যদিও জনসন অ্যান্ড জনসন বরাবরই দাবি করে আসছে তাদের ট্যালকম পণ্যের সঙ্গে ক্যান্সারের সরাসরি সম্পর্কের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবু প্রতিষ্ঠানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্র এবং ২০২৩ সালে বিশ্বব্যাপী ট্যালকম ভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে। এক দশকের আইনি লড়াইয়ের পর এই সমঝোতাকে বড় অগ্রগতি হিসেবে দেখা হলেও বিতর্কের শেষ এখনো হয়নি। যুক্তরাজ্যে একই অভিযোগে দায়ের হওয়া মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন, আর জনসন অ্যান্ড জনসন সেখানেও সব অভিযোগ অস্বীকার করে আসছে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।